হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার নটাঙ্কি করতে। তো চলো কি কি করছি না করছি সেটা তোমাদের শেয়ার করব। তো গুড মর্নিং সবাইকে। তো এখন আমি রেডি হব। হ্যাঁ, রিং লাইটটা জ্বালিয়ে নিয়েছি, নাহলে স্ট্যান্ড তো আমার নাই, আমি তো গরিব মানুষ, আমার রিং লাইটের একটা স্ট্যান্ড আছে, ওইটা দিয়ে আমি একটু ভিডিও করি। যাই হোক, ফেস ওয়াশ করে এসেছি। তারপর এখন আমি টোনার লাগিয়ে নিয়েছি, মানে যেটা ময়শ্চারাইজার টোনিং যেটা করার হয় সেটা করছি। আর এই যে নতুন আমি একটা ময়শ্চারাইজার কিনেছি, অর্থাৎ মামাআর্থের। তো তোমাদের চুমু দিনে কিন্তু এটা একমাত্র দিয়েছি আমার এই মামাআর্থের ক্রিমটাকে। এত সুন্দর, ভালো কি বলবো, মানে এইটা মানে এখনও অবধি যেটা আমার স্কিনে কোনো রকম ব্রণডন এখনও অবধি আনে নাই গাইস। এটা আমি মাখি, তো বেশ ভালো লাগলো। 2-3 দিন ইউজ করে বুঝতে পারলাম। দেখতে পাচ্ছ নাচতে 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 করে নিলাম ময়শ্চারাইজিং। তারপরে চলে এসেছে আমার সানস্ক্রিন। তো সকাল বলো বিকাল বলো যখনই কও না কেন, এই একটা সানস্ক্রিন আমার আছে, সেটাই আমি সবসময় মাখি। একটা না, দুটো আমাকে পায়েল দিছে, জানো তো। তো যাই হোক, এই যে এখন করে নিলাম। আর তো ইচ্ছা ছিল চুলটাকে ছেড়ে যাবো, কিন্তু না গো, যে এই যে চুল, আর লোকে আমাকে কমেন্ট করে, মানে কমেন্ট মানে কি, ওই মেসেঞ্জারে লেখে যে তোমার চুলটা কি সুন্দর ঘন পাতলা। আরে ভাই, আমার চুল নাই রে মা, আমার চুল নাই, আমার চুল টাক হয়ে গেছে গো। যাই হোক, একটা লিপ বাম আছে, সেই লিপ বামটা ঠোঁটে ডললাম। আমি তো গরিব মানুষ, তাই একটা জিনিসই আমি বারবার ইউজ করি গো। তো ভাবলাম যে প্রথমে চুলটা করে ভাল লাগছে না, তো আবার সেকেন্ড চান্সে আমি আবার চুলটাকে আটকায় নিলাম। আটকায় এখন যাব। তো চলো, বেশি বকবক করবো না। হ্যাঁ, একটু জল খাইয়ে নিই, কারণ জল না খেয়ে গেলে তো হবে না, বলো। আর দাদা দাঁড়াও, জলটা তো খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করতেই হবে আমাকে। তো জল খেতে গিয়ে আমি তো খুব ভদ্রলোকের মতো জলটা খেতে গেলাম, মানে করি না, করি। যাই হোক, তো দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে। তো আমি আমার নৌকাতে চলে এসে আমি মুখ দিয়ে, মানে মুখ লাগিয়ে খাইয়ে নিছি। আর আমার বয়ফ্রেন্ডটাকে সঙ্গে করে এখন যাবো। তো আসার সময় কি নিয়ে এসেছিলাম, অরিও। ও পড়াতে এসেছে, জানো তো, ওই যে রুদির বাবাকেও দিলাম দুটো, আমি দুটো খেলাম। আর এখন আমরা খেয়ে রেখে দিয়ে এখন পড়াতে বসবো, উনি এখন লিখতে বসবে। দেখতে পাচ্ছ ঘুমিয়ে একদম চোখ মুখ খুলিয়ে নিয়েছে। সকালবেলা তো বাচ্চা মানুষ ডেকে তুলতেও বেশ মায়া লাগে, বাট কী করবো, পড়াতে তো হবে, তাই না, সকাল সকাল পড়তে বসতে হয়। আমি নিজে পড়তে বসে জনকে জ্ঞান দিচ্ছি। তো পড়া আমাদের কমপ্লিট। ও রোজ আমার ঘাড়ে উঠবে আর মায়ের কাছে যাবে না ঠাম্মির কাছে যাবে। তো আজকে দেখে যে ভিডিও করছি, তার জন্য আর আসলো না। বাড়ি এসে দিচ্ছি আমার মা এখন চিকেন রান্না করছে। তো চিকেন হলে তো আমার তো হেভি লাগে খেতে। আর একদিন আমি চিট করি, মানে ডায়েট করি, তো তার মধ্যে এই চিকেন দিয়ে করে খেতে তার কোনো ব্যাপারই না। সারাদিন চিকেন চিকেন চিকেন। তো চিকেন দিয়ে আমি তারপর দুপুরবেলা খাবো, সকালে খাইনি। তারপর রিক্সা এসেছিলো। তো চলো, শুধু খেয়ে দিয়ে করলেই হবে, নিজের জামা কাপড়গুলো তো মেলতে হবে, তাই না, স্নান করা কমপ্লিট। তো চলো, আর করি না ওইগুলো, আমার মা রোজ করে, কিন্তু আজকে ভাবলাম ঠিক আছে মাকে একটু রেস্ট দিও না গো। আমার মা একটু মানে গালাগাল দিচ্ছে, তার জন্য আমি চলে গেছিলাম কাজ করতে। গালাগাল না খেলে তো আমার ভাত হজম হয় না, তাই না। আর বেশি করে গালাগাল খাই বলে আজকে এরকম হয়ে গেছে।